হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার রিলস। আর আমরা আজকে বেরিয়ে পড়েছিলাম বন্ধুদের সাথে একটা ট্যুরে, সেটা হলো নন্দী হিলসের। হ্যাঁ, রাত 12টার সময় আমাদের বাসে তুলে দেওয়া হয়। বাসে তুলে দেওয়ার পর আমাদের রাত 3টের সময় সেখানে নামিয়েও দেওয়া হয়। তারপর কি এই আশ্চর্যকর মহিলার মুখটা দেখি, সেটা বাদ তো, আমরা রাত 3টের সময় পাহাড়ে বেয়ে উঠছি, যেটা নাকি 5,000 ফুট উঁচু আর 1000 বছরের থেকেও বেশি পুরনো। আর সেখানে আমরা উঠে রাত্রেবেলা জঙ্গলের মধ্যে থেকে এদিক ওদিক ঘুরতে ঘুরতে নানান দৃশ্য দেখতে দেখতে যাই। কিন্তু সব থেকে বেশি ইন্টারেস্টিং জিনিস তখন আসে যখন বাকি বন্ধুরা আমাদের থেকে পেছনে চলে যায় আর আমরা তিনজন দলবিচ্ছিন্ন হয়ে ওপরের দিকে উঠতে থাকি। চারিদিকটা যতই উপরে উঠি অল্টিটিউড বাড়তে থাকে, কিন্তু চারিদিকে যেন অক্সিজেনটা ঠিকই রয়েছে, অক্সিজেনের মাত্রা কমছে না। আর ঠান্ডাও ঠিক স্টেবল, আর চারিদিকে জঙ্গল, পুরনো সেই সময়কার মন্দির, আর প্রত্যেকটা স্টেপে সিঁড়ি। চারিদিকে আমাদের উঠতেও যেমন ভয় লাগছিল, তেমন এক্সাইটমেন্টও ছিল। সেই এক্সাইটমেন্টে আমরা ওপরের দিকে উঠে ঠিক যাই, কিন্তু যখন দেখি পেছনে আমাদের কেউ নেই, আমাদের জাস্ট ফেটে যায়। তারপর আমরা তিনজন আলাদা হয়ে যাওয়ার পরে আমরা সেইখানে পৌঁছে যাই যেখানে নাকি রাজার একসময় ক্যাসেল ছিল। সেই ক্যাসেলে গিয়ে সেখানটা কোনো লোক নেই, রাত তখন প্রায় 2:30 বাজে, আর চারিদিকটা ফাঁকা। সব থেকে ইন্টারেস্টিং জিনিস হলো আমরা সেই টাইমে হারিয়ে যাই। আমরা রাস্তা খুঁজে, লিটারালি আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, আমাদের জাস্ট হার্ট ছিল, চারিদিকটা অন্ধকার, কোনো লোক নেই। অ্যান্ড তারপর আমরা ফাইনালি কোনো কিছু একটা করে আমরা সেই জায়গায় পৌঁছে যাই যেখান থেকে আমাদের মর্নিংয়ে সানরাইজ দেখতে হয়। সকালে সূর্য উঠতে থাকে আর আমাদের বাকি বন্ধুরাও সেখানে চলে আসে, আর তারপরে শুরু হয় আমাদের সানরাইজ। কিন্তু সানরাইজ দেখতে গিয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো গাইজ, ওখানে সান দেখাই যাচ্ছিল না, ওখানে চারিদিকে মেঘে ঢাকা ছিল। ফাইনালি একটু সূর্য মামার আমরা দেখা পাই, আর সেখানে সকাল হওয়ার পর এত লোক চলে আসে বাইকে এখান থেকে সেখান থেকে। আর আমরা তারপরে বেরিয়ে পড়ি, আর এখানে একটু হেঁটে রিল বানানোর চেষ্টায় আমরা একটু যে যার মতো হাঁটি। কিন্তু চারিদিকটা দেখতে খুব দারুণ ছিল, ফগের মধ্যে থেকে পাহাড়ের দেখা। হ্যাঁ, এটা সিমলা মানালি না, বাট এখানকার পাহাড়েও অনেকটাই মজা আছে। সব থেকে লিটারালি যেটা হলো সেটা হলো আমাদের অ্যাডভেঞ্চার। রাত 3টের সময় পাহাড়ে উঠে চারিদিকটা ঘোরা, পুরোনো রাজাদের মহল দেখা, পুরোনো সেই রাস্তা বাড়ি, আলাদাই একটা ব্যাপার আমরা এনজয় করে এসেছি। কিন্তু রাতে তো অ্যাডভেঞ্চার গেল, আমরা সকালবেলা উঠে বাকি সবটা দেখতে পাই, কারণ আমরা রাতের বেলা দেখতে পাই না। সকালবেলা উঠে দেখি আমরা যেখান থেকে এসেছি লিটারালি গাইস খুব রিস্কি জায়গা। জায়গাটা সাইডে পুরো খাদ, আর আমরা পাহাড়ে একটা পোর্শন বেয়ে এসেছিলাম যেখানে পুরো একটা লেয়ারই ছিল, মানে একজন গেলে আরেকজন যাওয়া খুব মুশকিল ছিল। সেখান থেকে আমরা রাত্রেবেলার দিকে উঠেছি, আর এখন আমরা সেখান থেকে ফিরছি, যখন চারিদিকটা দেখতে পাচ্ছি। বাট ভিউগুলো জাস্ট ওয়াও ছিল গাইস, ভিউগুলো অসাধারণ ছিল।